আজ আবারও একটা নতুন ধরনের গল্প নিয়ে চলে এসেছি আপনাদেরকেই শোনাবো বলে। আপনারা শুনছেন সোল টাচ বাংলা রেডিও চ্যানেল। আজকের গল্প ঘরে কেউ আছে। আমি সাধারণত এইসব বিশ্বাস করি না। ভূত, অশরীরী এসব আমার কাছে গল্পই ছিল। কিন্তু ওই রাতটার পর আমি আর নিশ্চিত করে বলতেও পারি না এই ঘরে আমি একা থাকি কি না। ঘটনাটা শুরু হয় খুব সুন্দরভাবে। শীতের রাত, বাইরে কুয়াশা, ঘড়িতে রাত তখন 1:20 বাজে। আমি একাই ঘরে বসেছিলাম, মোবাইল চার্জে দিয়ে বিছানায় শুয়েছি। ঠিক তখনই খুব স্পষ্ট শব্দ পেলাম, একটা খট। মনে হলো পাশের ঘর থেকেই আসছে। আমি উঠে বসি। পাশের ঘরটা তো তালা দেওয়া আছে, অনেক দিন কেউ যায় না তো সেখানে। আমি নিজেকেই বললাম, ইঁদুর হবে হয়তো, কতদিন তালা বন্ধ করে পড়ে আছে, কেউ যায় না, ইঁদুরগুলো রাত্রিরে হয়তো উৎপাত করছে। আমি আবার শুয়ে পড়লাম। ঠিক তখনই খট খট। এবার শব্দটা দরজার কাছ থেকে। কেউ নখ দিয়ে কাঠে আঁচড়াচ্ছে মনে হচ্ছে। আমার বুকের ভেতর কেমন করে উঠলো যেন। তবু দরজার দিকে তাকিয়ে বললাম আমি, কে 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 ওখানে? কোনো উত্তর এলো না, শুধু দরজার নিচে একটা ছায়া। ছায়াটা নড়ছে। আমি জানি ওই সময়ে আমার দরজার বাইরে কেউ থাকার তো কথাই নয়, কারণ আমি তো একাই থাকি বাড়িতে। আমি ধীরে ধীরে দরজার দিকে গেলাম, হাতলটা ধরলাম। ঠিক তখনই দরজার উপর থেকে একটা খুব পরিচিত গলা বলল আমাকে, দরজা খোল, দরজা খোল, আমি তো তুই। আমি ভয়ে পুরো জমে গেলাম যেন। ওটা 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 আমার নিজের গলা। আমি ফিসফিস করে বললাম, এটা কিভাবে সম্ভব হলো, এটা কিভাবে সম্ভব হলো? উপাস থেকে উত্তর এলো, কারণ তুই তো ভেতরেই আছিস, আর আমিও ভেতরেই আছি। হঠাৎ বুঝলাম ছায়াটা দরজার বাইরে নয়, ছায়াটা দরজার ভেতরে, আমার পায়ের কাছে। আমি নিচের দিকে তাকালাম। দুটো পা আমার নয়। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা বেরোলো না। ঠিক তখনই পিছন থেকে কানে খুব আস্তে একটা কথা, ভয় পাস না, ভয় পাস না, এতদিন একাই তো ছিলাম, তুই একদম ভয় পাস না। এরপর আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই কি হলো, আমি কি করলাম। আজ আমি এই গল্প বলছি এই ঘরেই বসে, কিন্তু একটা জিনিস ভারী অদ্ভুত।
দরজার নিচে এখনো দুটো ছায়া পড়ে আছে, একটা আমার আর একটা শুনছে।